ও রাষ্ট্রনীতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের কারণের রাজনৈতিক অধিকার আদায়ের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মির্জা ফখরুল ইসলাম চট্টগ্রাম। আজকে আমাদের অধিকার কি পেয়েছি? অধিকার কিন্তু পাই নাই। আমাদের অধিকার ও রাষ্ট্রনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া আদায় করতে চাই যে আজকে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত এই বাংলাদেশে এই সংগ্রামী মাটি চট্টগ্রাম, যে মাটি জন্ম দিয়েছে লাখো লাখো সৈনিকের, সেই চট্টগ্রামে আজকে মুক্ত পরিবেশে আমার তরুণ মাঝের সামনে দাঁড়িয়ে কথা বলবার দুটো সুযোগ পাওয়া গেল। প্রিয় তরুণ ভাইয়েরা, আমি আমার বক্তব্যের শুরুতেই সম্মান জানাতে চাই, স্মরণ করতে চাই আমাদের সেই মহান নেতা, মহান মহান পথ প্রদর্শক, মহান দার্শনিক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি, যিনি আপনাদের এই চট্টগ্রামে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা। এই জন্য আপনাদেরকে নিশ্চয়ই আমরা একটু আলাদা চোখে দেখি। প্রিয় তরুণ বন্ধুরা, শ্রদ্ধা জানাই আজকে যেখানে কালো কাপড় পরে বসে আছেন এক ভদ্রলোক, তার নাম আমি জানি না, কিন্তু তার ছেলের নাম আমি জানি, যে ছেলের প্রথম শাহাদাত আমাদেরকে এই ফ্যাসিস্ট শাসনকে সরানোর পথকে পরিষ্কার করে দিয়েছিল। সেই অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, একজন দুইজন নয়, লক্ষ মানুষ তা নির্যাতিত হয়েছে, হাজার হাজার তরুণ প্রাণ দিয়েছে। দীর্ঘ 15 বছর হাসিনা আমাদের গোটা জাতির উপরে নির্যাতন চালিয়েছে, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, 20,000 মতো মানুষকে হত্যা করেছে, 1700 মানুষের উপর মানুষকে গুম করে দিয়েছে। আজকে আমাদের সবচেয়ে প্রিয় নেত্রী খালেদা জিয়াকে 6 বছর কারাগারে অন্তরণ করে রেখেছিল। আমাদের তরুণ নেতা, যার দিকে আজকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে, সেই নেতা তারেক রহমান সাহেবকে এখনো দেশে ফিরতে পারেননি। বন্ধুরা, এই অবস্থার অবসান হয়েছে শুধুমাত্র আমাদের তরুণ ভাইদের জন্য। বন্ধুগণ, এই জন্যই আজকের এই সমাবেশ। আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমানকে, যে তারই পরিকল্পনায় আজকে আমাদের তরুণ নেতারা এই স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, তাদের সমবেত প্রচেষ্টায় আজকে একটা অভাবনীয় একটা সমাবেশ এখানে সংগঠিত হয়েছে। বন্ধুগণ, ধন্যবাদ আপনাদের। আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি, আমরা একটা, আমি বলি যে কিন্তু অস্বাভাবিক সময় অতিক্রম করছি, কারণ হাসিনা পালিয়েছে, তাই না? কি হাসিনা পালিয়েছে কিনা? কন্যা কেন হাসিনা? কিন্তু তার প্রচারটা এখন আছে, তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আমার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করা। পারবে নাকি বন্ধুগণ? আমাদের এই তরুণদের সামনে তার টিকে থাকতে পারবে? তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে? বন্ধুগণ, দুর্ভাগ্য আমাদের
যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে, তারা ঠিক সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। ফলে মাঝে মাঝে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। বন্ধুগণ, আজকে যখন আপনারা এখানে সভা করছেন, তখন আরেকটা সভা হচ্ছে আপনাদের নিউমার্কেটে, ঢাকায় হচ্ছে। দাবিটা কি? দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু নয় বন্ধুগণ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তারা এই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। আমাদের ভাইরা ছবি তুলছেন, টেলিভিশন দেখাচ্ছেন, তাই না? সব বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র 4টা পত্রিকা খোলা রেখেছিল, সাংবাদিকদের স্বাধীনতা ছিল। অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল, ভাই ভালো জানেন, এটা বলেন ভালো করে। সেই অর্থনীতিকে সেই জিয়া রহমান সাহেব এসে খুলে দিয়েছিলেন। সংস্কারের কথা বলেন, আরে প্রথম সংস্কার তো করেছেন জিয়া রহমান, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, অর্থনীতিকে মুক্ত করে দিয়েছেন। এবং আজকের অর্থনীতির যে ভিত্তি, সেই গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস পোশাক শিল্প এবং আমাদের মানুষদেরকে বিদেশে পাঠানো, এটাও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমাদের নেত্রী শহীদ বেগম খালেদা জিয়া, তিনি 9টা বছর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাতের পরে গণতন্ত্রের জন্য পথে পথে মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেরিয়ে গণতন্ত্রকে ফিরে নিয়ে এসেছেন এরশাদকে পরাজিত করে। তিনি আমাদেরকে পার্লামেন্টে ডেমোক্রেসি দিয়েছিলেন। আর একই সঙ্গে গণতন্ত্র যেন ভালোভাবে যায়, একটা গণতান্ত্রিক কালচার যেন তৈরি হয়, সেই জন্য তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা পার্লামেন্ট আমাদের সংবিধানে নিয়ে এসেছিলেন। বন্ধুগণ, কিছু কিছু মানুষ সব ভুলে যায়, সব ভুলে দিতে চায়, মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখেছে, শুধু আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললেই জাতি বোধহয় সব ভুলে যাবে। তাদেরকে বলবো, দয়া করে আজকের এই সমাবেশটা দেখে যান। এটা দেখেও যদি আপনাদের সম্বিত ফিরে আসে, তাহলে জাতি উপকৃত হবে। বন্ধুরা, সোজা হিসাব প্রশ্ন ভাই এটা বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ তার অধিকারকে প্রয়োগ করতে চায়। আমাদের তরুণেরা তার চাকরি চায়, ব্যবসা চায়, কর্মসংস্থান চায়, তাই না? আমাদের মায়েরা তার ছেলেদেরকে লেখাপড়া শেখাতে চায়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিগুলোকে বিদ্যাপীঠে পরিণত করতে চায়, আর দেশে একটা সত্যিকার অর্থে শান্তিময় একটা রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। কৃষক ভাইরা তার ফসলের ন্যায্য মূল্য চায়, শ্রমিক ভাইরা তার মজুরি চায় ঠিক মতো। একটা দেশ চায়, গণতান্ত্রিক দেশ, যেখানে আমি আমার কথা বলতে পারবো, অন্য ভাইও তার কথা বলতে পারবেন, এবং সেটা একটা সহনশীলতার মধ্যে ঐক্যের মধ্য দিয়ে হবে। সেই গণতন্ত্রে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আজকে আমাদের নেতা যারা তারেক রহমানের মূল উদ্দেশ্য এই তরুণের সমাবেশগুলোর একটাই, তরুণরা আপনারা জেগে উঠেছেন, আপনারাই পরাজিত করেছেন ফ্যাসিস্টকে, আপনারাই দাঁড়িয়ে তুলতে গেছেন বাইরে। সেই তরুণরা আবার জেগে উঠুন, আপনার অধিকার আপনার জোর করে কেড়ে নেওয়া। মাথা ঠান্ডা রেখে সজাগ থেকে আজকে সমস্ত চক্রান্ত এবং যে ষড়যন্ত্র হয়ে তাকে আপনি ব্যর্থ করে দিতে হবে। বক্তব্য দীর্ঘ করবো না, শুধু একটা কথা বলতে চাই, আমরা
সেই যুদ্ধ শুরু করেছিলাম 1971 সালে স্বাধীনতা যুদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব শুরু করেছিলেন একটা স্বাধীন গণতান্ত্রিক মুক্ত সমৃদ্ধ বাংলাদেশের জন্য। আমাদের নেত্রী দেশের খালেদা জিয়া দীর্ঘ 9 বছর বাউলের সঙ্গীতকে গণতন্ত্রের সঙ্গীতকে পাশে পাশে ঘুরে ঘুরিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আপসহীন মনোভাব। আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নতুন করে এই তারুণ্যকে আজকে শিক্ষা দিচ্ছেন, এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আসুন আমরা একটা সত্যিকার আধুনিক বিশ্বের উপযোগী একটা বাংলাদেশ গড়ে তুলি, তাই না? তার জন্য কি দরকার? আধুনিক শিক্ষা দরকার। তার জন্য কি দরকার? আমাদের আইটি শিক্ষা করতে হবে। তার জন্য কি দরকার? আমাদেরকে লেখাপড়ার দিকে আরো বেশি শিখতে হবে। কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না। বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন। যে কারণে আমাদের নেতা বলেছেন সবার আগে, কি বলেছেন? জোরে বলতে হবে তো, সবার আগে, সবার আগে। তিনি বলেছিলেন ফায়সালা হবে কোথায়? রাজপথে, তাই না? হয়েছে ফায়সালা? তিনি বলেছিলেন টেক ব্যাক, টেক ব্যাক। আর এইবার বলেছেন সবার আগে বাংলাদেশ, তাই না? আসুন আজকের এই তরুণ ভাইরা, আমরা বুড়োরা যারা আছি, একটু বুড়ো হয়ে যাচ্ছে, তারা দেখতে চাই একটা সুন্দর, সত্যিকার অর্থেই একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে, যেখানে সম্প্রীতি থাকবে, প্রেম থাকবে, ভালো থাকবে, আর বাংলাদেশের মাথাটা উঁচু থাকবে, পতাকাটা পথ করে উঠবে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের ক্রিকেটের আরেকজন তরুণ নেতা যিনি আজকে আমাদের মধ্যে এখানে উপস্থিত, তাই না? চট্টগ্রামের ছেলে তো নাকি? চট্টগ্রামের ছেলে না? অসংখ্য তামিল তৈরি করতে বলেছে, তাই না? সবাই সেদিকে যাবেন। সবশেষে আবারও আপনাদের চট্টগ্রামের মানুষকে আমি আমার আন্তরিক অভিবাদন, সম্মান জানাতে চাই, সেলুট জানাতে চাই যে আপনারা লড়াই করে এই জায়গায় এসেছেন। সেই সঙ্গে ওয়াসিম আকরাম 16 জুলাই যিনি শহীদ হয়েছেন তার কিছু শ্রদ্ধা জানাচ্ছি। দুর্ভাগ্যের কথা, এই সরকার যখন পাঠ্যপুস্তকে নামগুলো তুলেছে তখন সাইদের নাম তুলেছেন, আমরা খুব খুশি হয়েছি। যে নাম তুলেছে আমরা খুব খুশি হয়েছি, কিন্তু যখন ওয়াসিমের নাম সেখানে আমরা দুঃখিত হয়েছি। আমরা বিশ্বাস করি সরকার অবিলম্বে এইটা সংশোধন করে ওয়াসিমের নামও সেখানে সংশোধন করবে। আপনাদেরকে আবার সবশেষে তরুণদের সহযোদ্ধাদেরকে, তাদের নেতাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি। এরা দেখেছেন তো মেলা যেদিন ফিরে আসে এয়ারপোর্টে, দেখছেন না রাস্তায় হাজার লক্ষ মানুষের ভিড় দেখেননি? আজকের এই সমাবেশে লক্ষ মানুষের সমাবেশ। এরপরেও বলবো দয়া করে আপনাদের সেই মতবাদকে সঠিক খাতে নিয়ে আসেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনাদের বাকি কাজগুলো সম্পন্ন করেন। ধন্যবাদ সকলকে। আবার আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়ে এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল এবং তরুণ সমাজ জিন্দাবাদ। জনাব তারেক রহমানের নিবা সেদিন বুক পেতে দিয়েছিল গলির সামনে, প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেদিন। তরুণদের বলছে আপনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন না? আপনারা লড়াই করেছেন বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। আপনারা লড়াই করেছেন বাংলাদেশের মানুষের
সব অধিকার ফিরে পাওয়ার জন্য। আজকে যে অধিকারের জন্য এতগুলো প্রাণ দিয়েছে গত 10-15 বছর ধরে, যে অধিকার, যে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আমাদের হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, 60-70 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের নেতা কর্মীরা পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে, বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছে, মাঠে ঘাটে ধান খেতে আপনারা থেকেছেন কষ্ট করে করে। কিন্তু আন্দোলন থেমে থাকে নাই। জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা আন্দোলনকে সফল করেছিলেন, আপনারা স্বৈরাচারকে বিতাড়িত করেছিলেন। আজকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, যার জন্য আমরা সবাই এত ত্যাগ স্বীকার করেছি, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। সেই গণতন্ত্র যাতে কারো হাতে জিম্মি না হয়ে পড়ে। আমি কি বলছি বুঝতে পারছেন? সেই গণতন্ত্র যাতে কেউ জিম্মি করতে না পারে, এইরকম একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। কারো যদি কোনো তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না। যাবে 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 না। সুতরাং আমরা যারা সেদিকে পায়তারা করছে তাদেরকে সাবধান হতে হবে। সেই দিন স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিদায় করেছে, যেই দিন সেই স্বৈরাচার যখন পালিয়ে গেছে, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তনের ঢেউ আসছে, সেটা আমাদের সকলকে ধারণ করতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। সেই নতুন চিন্তায় তারেক রহমানের নেতৃত্বে 31 দফার সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমাদেরকে পূরণ করতে হবে ইনশাআল্লাহ। আমরা মাঝে মাঝে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনি, তাই না? নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো হচ্ছে 31 দফার মাধ্যমে, 31 দফাকে বাস্তবায়ন করে বাংলাদেশের নতুন রাষ্ট্র ব্যবস্থা, আপনার রাজনৈতিক সংস্কারের মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠা করবে। সেই ধারণা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আসে নাই। সেই বন্দোবস্তের কথা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আসে নাই। সেই বন্দোবস্তের কথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 7 বছর আগে ভিশন 2030 মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছিল। সেই বন্দোবস্তের কথা তারেক রহমান 2 বছর আগে 27 দফার মাধ্যমে তুলে ধরেছিল। সেই বন্দোবস্তের কথা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সাথে যারা রাস্তায় আন্দোলন করেছিল, যে দলগুলো, সকলকে নিয়ে 31 দফা বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা জনগণের সামনে তুলে ধরেছি। আমরা 31 দফা নিয়ে
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়েছি। কই কোন দল তো তাদের সংস্কার প্রস্তাব নিয়ে কোথাও যেতে দেখি নাই। তাদের কোন প্রস্তাব, সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের সামনে তাদেরকে যেতে দেখি নাই। আমরা কেন যাচ্ছি 31 দফা নিয়ে জনগণের কাছে? কারণ আগামী নির্বাচনে এই 31 দফার ভিত্তিতে আমরা জনগণের ম্যান্ডেট চাইব, এবং বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় 31 দফার মাধ্যমে, বাংলাদেশের সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য, আগামী দিনে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন একটি জাতীয় সরকার হবে। যারা আমাদের সাথে রাস্তায় প্রাণ দিয়েছে, আমাদের সাথে জেলে গেছে, আমাদের সাথে গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের সাথে মিথ্যা মামলার শিকার হয়েছে, সবকে নিয়ে, সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠিত হবে, যেই সরকার সেই 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। এখানে গোজামিলের কোনো কথা নাই, একেবারে কত দিনের আলোর মতো পরিষ্কার, তাই না? দিনের আলোর মতো পরিষ্কার। কেউ যদি না বুঝে থাকে তাকে বুঝানো যাবে না। কেউ যদি জেগে থেকে ঘুমের ভান করে তাকে বোঝানো যাবে? 31 দফার মধ্যে সবকিছু বলা আছে। সুতরাং আজকে চট্টগ্রাম তরুণেরা, যে লক্ষ তরুণেরা এখানে উপস্থিত হয়েছেন, আগামী দিনের গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাচ্ছি, একটি সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। আগামী দিনে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম জিয়ার ভালোবাসায় আগামী দিনে 31 দফা বাস্তবায়নের জন্য যে সরকার গঠন হবে, সেখানে তারেক রহমানের নেতৃত্বে সেই সরকার আমাদের সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। আপনাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। গণতন্ত্রের পথ কেউ যাতে রুদ্ধ করতে না পারে, গণতন্ত্রের পথ কেউ যাতে রুদ্ধ করতে না পারে। কোন ধরনের উস্কানির মাধ্যমে আপনারা কিন্তু কোন উস্কানিতে ফা দেবেন না, কোন ফাঁদে পা দেবেন না। আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে এগিয়ে যাব। তারেক রহমান সাহেবের ঘোষণা, আমাদেরকে সহনশীল হতে হবে। আমরা অপরের মতকে শ্রদ্ধা জানাবো, তাদের সাথে দ্বিমত পোষণ করেও শ্রদ্ধা জানাবো। আমরা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করতে চাই। এই সংস্কৃতি হচ্ছে সকলের সাথে সহ অবস্থান, সহনশীল, সকলের প্রতি সম্মান, কিন্তু জাতীয় ঐক্য আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। এই জাতির ভবিষ্যৎ আগামী দিনে গণতান্ত্রিক শক্তির মাধ্যমে আমরা জনগণের কাছে যাব। আর জনগণকে বাইরে রেখে কোনো কিছু করার এখানে কোনো সুযোগ নাই। সবাইকে ধন্যবাদ। ছাত্র দলের চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের সমন্বয়ে আজকের এই তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। বলেন বা ফুটবলে বলেন বা অন্য যে কোনো স্পোর্টসে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছেন, এটার আনসারটা আমাদেরকে খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট, যে কেন চিটাগাংয়ের মতো এত বড় একটা ডিভিশনে আমরা স্পোর্টসম্যান প্রডিউস করতে পারছি না। আমার কাছে মনে হয় যদি একটা অনেস্ট আনসার এটার আপনারা জানতে চান, তাহলে এই আনসারটা আপনাদের নিজেদের দিতে হবে। আপনারা যদি এখন মনে করেন যে অমুকের কারণে খেলতে পারি নাই, অমুকের কারণে খেলতে পারি নাই, তাহলে এটা একটা স্পোর্টসম্যানের কথা হবে না। একটা স্পোর্টসম্যানের কথা হবে যে হয়তোবা আমার কোনো একটা ভুল ছিল, এই কারণে আমি জাতীয় দলে যেতে পারিনি। তো আমাদেরকে ওই জিনিসটা আগে মেনে নিতে হবে যে আমাদের কি ভুল ছিল, আমরা কোন জায়গায় ভালো কাজ করতে পারি, যেভাবে আমি ন্যাশনাল টিম আবার রিপ্রেজেন্ট করতে পারি ইন ডিফারেন্ট সেক্টর। যেদিন ওই জিনিসগুলো আমরা বের করে নিব, ইনশাল্লাহ দেখবেন যে ঠিক আজ থেকে 10, 15, 20 বছর আগে চিটাগং থেকে অনেকেই রিপ্রেজেন্ট করতো বাংলাদেশে বিভিন্ন স্পোর্টসকে।
আমরা আবারও ওই জায়গাটা ফিরে পাবো। আমার সাথে হেলাল ভাইয়ের কথা হয়, ইশরাফিল ভাইয়ের কথা হয়, হুম্মাম ভাইয়ের কথা হয় চিটাগংয়ের স্পোর্টস নিয়ে, যে আমরা কিভাবে করে চিটাগংয়ের স্পোর্টসকে আগের জায়গার মতো নিয়ে আসতে পারি। আই এম শিওর ওনারা যখন সুযোগ পাবেন তখন ওনাদের বেস্ট ট্রাই করবেন যে চিটাগংয়ের ইন্টারেস্টটা ওনারা সবচেয়ে আগে রাখবেন, রেখে ওনারা যে ধরনের স্পোর্টসই হোক না কেন, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টসকে ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটাগং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। আমি এর চেয়ে বেশি আর কোনো কিছু আজকে বলবো না। আই এম ভেরি ওভারওয়েলমড আপনাদের ভালোবাসা পেয়ে। আপনারা জানেন মাত্র আমি অসুস্থ, মানে একটা খুব বড় ঘটনা হয়েছিল আমার, মাত্র আমি রিকভার করছি, তো আমার বেশি কথা বলা উচিত না, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অ্যাকচুয়ালি মানে এত ভালোবাসা দেখে আই এম ভেরি ভেরি হ্যাপি, আর ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও সামনে দেখা হবে। ভালো থাকেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব তামিম ইকবালকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা তামিম ইকবালকে পুনরায় অভিনন্দন।